দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। যেবা আমি রয়েছি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন। যেবা আমি রয়েছি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে, আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু মূলত এখানে যে নিরাপত্তার পাশাপাশি মানুষের ভিড়, সেটি কিন্তু এখনো আমরা রাতভর আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে তার স্বাস্থ্যের অবস্থার কথা যদি আমি বলি, এই মুহূর্তে কিন্তু আসলে তার অসুস্থ বেগম খালেদা জিয়ার পাশে রয়েছেন তার দুই পুত্রবধূ আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দুজনই কিন্তু সেই বিকেলে এখানে প্রবেশ করেছেন, তারপর থেকে কিন্তু অবস্থান করছেন অসুস্থ এই তিনবারের প্রধানমন্ত্রীর শয্যা পাশে। এবং চিকিৎসকদের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি, তবে যেটি আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা আগের চেয়ে উন্নতি ঘটেছে। তারপরেও তার বিভিন্ন সমস্যা, যেমন তার কিডনি জনিত সমস্যা, তারপরে হচ্ছে তার আর্থাইটিস, একই সঙ্গে তার ফুসফুসের যেই সমস্যাগুলো, সেগুলো একটি কিছুটা উন্নতি হলে অন্য আরেকটি ফাংশন করতে কিছুটা বিঘ্ন ঘটে, এরকমই চলছে। অর্থাৎ তার সুস্থ অসুস্থতার দোলাচলের মধ্য দিয়ে তার সময় কাটছে। তবে চিকিৎসকরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন কিভাবে বেগম খালেদা জিয়াকে দ্রুত সময়ের মধ্যে সুস্থ করা যায়, এবং এই সুস্থতার উপরেই নির্ভর করছে তার আসলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা। তো সাধারণত আমরা দেখেছি প্রতিদিন তার যে পুত্রবধূরা, তারা কিন্তু মূলত রাত 12টার পরে এই হাসপাতাল থেকে বেরিয়ে যান, এবং বেগম খালেদা জিয়ার যে বড় ছেলের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তিনি তার মায়ের বাসা ধানমন্ডিতে, সেখানে তিনি চলে যান। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ইতিমধ্যেই তাদের যে গাড়ি, সেগুলো ইতিমধ্যেই রেডি করা হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বের হতে পারেন। এবং আমরা আগের চেয়ে কিন্তু পুলিশের যে কর্মতৎপরতা। ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানালেন। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।